ভাইয়ের তো ওরকম ডিরেক্ট কোনো সিসিটিভি ফুটেজ নাই বা কোনো ভিডিও নাই যে কোন পুলিশটা গুলি করতেছে, ঠিক আছে, কিন্তু অনেক দেখবেন ভিডিও আছে যে কোন পুলিশ এক্স্যাক্টলি গুলি করতেছে, সেই পুলিশগুলাকেও এখন পর্যন্ত ধরা হয় নাই। আমরা কিন্তু ওই গুটি কয়েক পুলিশের জন্যে পুরা পুলিশ জাতিকে ঘৃণা করি। সংবিধান অনেক বড় মাপের জিনিস। আমার মনে হয় আমি অনেক ছোট একটা মানুষ। সংবিধান কীরকম হবে এটা বলার মতো ওরকম আসলে জ্ঞান আমার নাই। তবে বর্তমানে আমার চাওয়া একটাই, আমরা যে কারণে আজকে অনেক শহীদ পরিবার এখানে এসেছি, আমাদের চাওয়া একটাই, যাতে আমাদের ভাইগুলোকে যে মারলো এটার বিচারটা যাতে একেবারে কনফার্ম করা হয়, বিচার নিয়ে যাতে কোনো আপোষ না হয়। 5 মাসের মতো হয়ে গেছে, আমার ভাইকে মারা হয়েছে জুলাইয়ের 19 তারিখে। ওর নাম মাহমুদুর রহমান সৈকত, ওকে নূরজাহান রোডে মারা হয়েছে গুলি করে। আজকে 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সুফল পাচ্ছি না। আমি আমার ভাইয়ের কথাটা একটু এক সাইডে রাখলাম, আমার ভাইয়ের তো ওরকম ডিরেক্ট কোনো সিসিটিভি ফুটেজ নাই বা কোনো ভিডিও নাই যে কোন পুলিশটা গুলি করতেছে, ঠিক আছে, কিন্তু অনেক দেখবেন ভিডিও আছে যে কোন পুলিশ এক্স্যাক্টলি গুলি করতেছে, সেই পুলিশগুলাকেও এখন পর্যন্ত ধরা হয় নাই। আমরা কিন্তু ওই গুটি কয়েক পুলিশের জন্যে পুরা পুলিশ জাতিকে ঘৃণা করি, ট্রাফিক পুলিশকেও ঘৃণা করি। প্রত্যেকটা পুলিশের দেখলেই আমাদের একটা ঘৃণা লাগে। আমরা চাই না এই ঘৃণাটা করতে, আমরা চাই যে কতগুলো পুলিশ 2000, 3000, 5000ই ধরলাম, এই 5000 পুলিশ যারা জড়িত আছে এই পুরা ইনসিডেন্টটার সাথে, জুলাই আগস্টের ম্যাসাকারের সাথে, এই প্রত্যেকটা পুলিশকে ধরে যাতে শাস্তির আওতায় আনে। এটা যদি না করে পুলিশের উপরে আমাদের ভরসাটা আসবে না। পুলিশের নিজের গায়ে নিজের জামায় যে একটা কালো দাগ লাগছে, নিজে এটা মুছতে হবে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে। আমরা বিচার চাই ভাই, আমরা আর কিছু চাই না। আমার ভাই, আমাদের টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমাদের কিছুই লাগবে না, এক্সট্রা করে কোনো সম্মানও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার ভাইগুলা যে মারা গেল আমার বিচার এনে দিতে হবে। আমার ভাইটা মারা গেল 5 মাস, আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই, কিচ্ছু এখনো কোনো আপডেটই নাই। আমরা থানায় মামলা করছিলাম, থানায় মামলা আমাদের 8 ঘন্টা বসে থেকে মামলা করা লাগছে। পরবর্তীতে ট্রাইব্যুনালে মামলা করছি, চিফ প্রসিকিউটর সাহেব আমাদেরকে আশ্বাস দিচ্ছে বিচার হবে। আমরা ধৈর্য ধরতেছি কিন্তু আসলে পারতেছি না অনেক সময় ধৈর্য ধরতে। 5 মাস হয়ে গেছে, তো আমরা এই কারণেই আসছি, দেখি ভাইয়ারা কি বলে। আমরা তাদেরকে এটাও একটু রিমাইন্ড করাই দিব আরও যে যত দ্রুত সম্ভব যাতে বিচারটা করে। ভাই, আমাদের বিচার ছাড়া কিছু লাগবে না, বিচারটা লাগবে আমাদের।